জানি না, চলে গেল। শেষ লেখা। তাহলে এই যে পরের পৃষ্ঠায় যে আছে, সেকেন্ড পৃষ্ঠার যে ম্যাথ গুলো আছে এগুলো এখন পারবো না। যেমন এই যে 16 নাম্বার, 16 নাম্বার পাওয়া যাবে 1/a, তখন কিন্তু জেড স্কয়ার ইকুয়াল টু এক্স ওয়াই দিচ্ছে। ওই ওটা কোনো সমস্যা না, যেটা দেওয়া থাকবে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন এই যে এখানে আমাদেরকে দেওয়া ছিল কি, যেমন কি দেওয়া ছিল যে পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর না দিয়ে আমাদেরকে প্রথমে এইভাবে দিতে পারে, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর না দিয়ে দিবে এরকম পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই আর, এটাও কত দিতে পারে এটা না দিয়ে আর আর গুণ করলে তো হয়ে যাবে। যে এখানে পি স্কয়ার ইকুয়াল টু তাহলে কি আসতেছে, সরি পি আর কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর এটা আসতেছে। এখানে মান বসাইতে পারি, এখানে মান ভগ্নাংশ যেহেতু আছে মান না বসানো উত্তম। প্রথমে কি সরল করে মানে সুন্দর ফরম্যাটে নিয়ে এসে তারপরে মান বসানো। যেমন দেখো 19 নাম্বার কোশ্চেন দেখো, দেখছো ওখানে কিন্তু এভাবে দেওয়া এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি দেওয়া ওয়াই বাই জেড। ঠিক আছে, 19 নম্বরের চেষ্টা করো দেখি।
তারপরে আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা করে কি করব, কে ধরবো। তাহলে x এর পাওয়ার কত হবে, কে টু দ্য পাওয়ার কি p/2, তাই না, এটা আসছে। তারপরে y টু দ্য পাওয়ার 2/q, এটাকে যদি আমরা কে ধরি, সো y এর ভ্যালু হবে কে টু দ্য পাওয়ার কি। তাহলে পরবর্তীতে আবার একটা শর্ত দেওয়া আছে, তাই না, আবার কি দেওয়া আছে, x/y ইকুয়াল টু y বাই কি z। তাহলে প্রথমে আমরা গুণ করে নিতে পারি যে y স্কয়ার ইকুয়াল টু কত আসে, zx বা xz। এবার 1 মাইন বসা, y কত, কে টু দ্য পাওয়ার 2 বাই কি, উল্টে লিখে ফেলছি, এটা q/2 হবে। z হচ্ছে কে টু দ্য পাওয়ার r/2, x হচ্ছে কি কে টু দ্য পাওয়ার কি p/2। r/2 প্লাস হচ্ছে কি p/2। সুতরাং q ইকুয়াল টু লেখা যায় কি r/2 প্লাস হচ্ছে p/2, বা দিয়ে লিখে দিতে আর বাকি আছে। তাহলে r প্লাস p ডিভাইড বাই কি থাকে 2, এখান থেকে লেখা যায় কি r প্লাস p ইকুয়াল টু কত 2q। তারপরে কি প্রমাণ করতে বলছে, এখান থেকে লিখতে পারি p মাইনাস 2q প্লাস r ইকুয়াল টু কি 0। তারপরে লিখবো হচ্ছে কি প্রুভড। বুঝতে পারছি। হুম হুম, হ্যাঁ হ্যাঁ। এখন আসো, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দিছে এখানে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 করার আগে আমাদের 18 নাম্বার করতে হবে। 18 নাম্বার এখানে লগ ঢুকাইছে। লগের বেসিক আমরা হচ্ছে পরে শিখবো 4.2 তে। আমাদের লগের একটা সূত্র মনে রাখে, লগ x যদি p হয়, লগ উঠে গেলে যেটা হয় যে x ইকুয়াল টু হয় a টু দ্য পাওয়ার কি p, x ইকুয়াল টু হচ্ছে কি a টু দ্য পাওয়ার কি p, এটুকু মনে রাখলে হবে। বাকিটা আমরা পরে বিস্তারিত শিখবো। তাহলে দেওয়া আছে, এটা মানে কি আমি মুখে বলতে পারবো, এটা বাংলায় কি বলে এটাকে, তোকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে এটা মানে কি। এটা হচ্ছে x এর a তম মূল, x এর কি a তম মূল, মনে থাকবে। এটা মানে হচ্ছে x এর a তম মূল, মূল মূল। দেখো এগুলো সবগুলো কিন্তু বেশিরভাগই বানায় আসছে, দুই একটা তোমাদের বইয়ে আছে, বাকি এখানে এই যে বেশিরভাগই বানানো। আবার কি এবং কি দেওয়া আছে, বলেন দেখি সবাই, এখান থেকে লগ উঠে গেলে কি হবে, তাই না, এই যে a ইকুয়াল টু কত হবে 6 টু দ্য পাওয়ার -1, বা a ইকুয়াল টু হচ্ছে 1 বাই কি 6। আচ্ছা, তো আমাদের ধরে নিব কি এই যে যেটা 3 4 আছে সমান সমান আছে, ওই পার্টটা কি করতে হবে আমাদেরকে ধরে নিতে হবে। যদি কে না থাকে আমরা কে ধরবো, x ধরা যাবে না তো, x তো আছে।
আচ্ছা, না ধরার সময় এটা ধরলে হবে কে এম এন এ পি কিউ, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কে এক্স টু দ্য পাওয়ার কি 1/a ইকুয়াল টু কে, তার মানে এক্স এর ভ্যালু কি কে টু দ্য পাওয়ার a। তাহলে 2y 2টার পাওয়ার কি 1/2b ইকুয়াল টু কি কে, 2y এর ভ্যালু কত হবে কে টু দ্য পাওয়ার কি 2b। চাইলে আমরা y এর ভ্যালু বের করতে পারি, কে টু দ্য পাওয়ার 2b ডিভাইড বাই 2 বের করা যাবে, বের না করেও করা যাবে। কিভাবে করা যাবে আসতেছি দাঁড়ান। যে আবার লাস্টে কি 3z, সো এখানে আছে কত 3c, এটা হচ্ছে কি কে। তাহলে 3z এর পাওয়ার কি 1/3c ইকুয়াল টু হচ্ছে কে, 3z ইকুয়াল টু হচ্ছে কে টু দ্য পাওয়ার কি 3c। ঠিক আছে, এখন এখানে আর কি ইনফরমেশন দেওয়া আছে, এ দেওয়া আছে, এর সাথে তো এখানে এক্স ওয়াই জেড এর কোনো সম্পর্ক আছে নাই। কোশ্চেন ভালো করে দেখো, আমার সাথে কোশ্চেনে কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে, আমরা খেয়াল করি না। কোশ্চেনে আর কোন ইনফরমেশন দেওয়া আছে? ভেরি গুড, এই যে ইসমাম দেখতে পাইছে কি দেওয়া, আরেকটা ইনফরমেশন কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এ হচ্ছে কি এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখান থেকে শুরু করব আবার, এ ইকুয়াল টু হচ্ছে কি এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড এর মান আছে, এক্স এর মান আছে, ওয়াই এর মান নাই, জেড এর মান কি নাই, এখানে 2 আনতে হবে, কি আনতে হবে মানে। এখন আপনি দেখেন, যেটা বলছিলাম যে আপনি চাইলে এখানে ওয়াই ভ্যালু বের করতে পারেন কে টু দ্য পাওয়ার 2b ডিভাইড বাই 2, জেড এর ভ্যালু হবে কে টু দ্য পাওয়ার 3c ডিভাইড বাই 3। বাট দরকার নাই, কেন দরকার নাই, যে এর মান কত 1/6 না, তাহলে 6xy z ইকুয়াল টু 1 লেখা যায় না। এবার x দিলাম, y এর সাথে কত লাগবে 2 লাগবে, z এর সাথে 3 লাগবে, হয়ে গেছে না কাজ, দেওয়া আছে না, গুণ করে কি 6 হয় না। তাহলে তো আমার এই যে 2y এই 3z মান বসাতে পারবো। আপনি যদি হচ্ছে যে x এর মান বসান, এটা বসালেন, y এর মান ধরে করেন কে টু দ্য পাওয়ার 2b ডিভাইড বাই 2, তাহলেও কিন্তু নিচে এই পাশে কত 6 আসবে, 2 আর 3 ভাগ করে 6 কাটা যাবে, ঘুরে ফিরে একই হবে। বুঝতেছি কথা? তাহলে এই লাইনের পরে কি হবে, এখন তো পারবেন নাকি, হ্যাঁ, এখন মান বসালে হয়ে যাবে। এই যে এখন যদি আমরা মান বসাই, x এর মান কি কে টু দ্য পাওয়ার কি a, তারপর 2y এর মান কত কে টু দ্য পাওয়ার কি 2b, কে টু দ্য পাওয়ার কি 3c ইকুয়াল টু 1। সো k এর পাওয়ার কত আসে 2b প্লাস 3c ইকুয়াল টু কে টু দ্য পাওয়ার কি লিখবো 0 লিখবো। সুতরাং a প্লাস 2b প্লাস 3c ইকুয়াল টু 0 শর্ট বা প্রুফ দেখানো শেষ, এবার লেখা।
শেষ লেখা কি হলো? হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছোট্ট একটা প্রাণী এত ভয় পাও, কি অবস্থা? সেটা তো ফু দিলে উড়ে যাবে। দেখো আজকে লাস্ট ম্যাথ, বাকি এরপরে বাকিগুলো তোমরা করবা। তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, বাকি যেগুলো করা হয়নি এগুলো সব করা। সমস্যা হলে পরে ক্লাসে দেখাবা, মনে থাকবে? 1 থেকে 20, তো এই 20 নাম্বারটা দেখাই দিচ্ছি। দেওয়া আছে 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে 45 টু দ্য পাওয়ার কি z। তো আমরা হচ্ছে যে ধরে নিব 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার y ইকুয়াল টু 45 টু দ্য পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে k। সুতরাং 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে k, শুধু 3 কত হবে? k টু দ্য পাওয়ার কি 1/x। আবার 5 টু দ্য পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে কি k, এখানে কত 5 এর পাওয়ার y, লাস্টে কি আছে 45 টু দি পাওয়ার কি z, এটা হচ্ছে কি k। তাহলে 45 ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার হচ্ছে 1/kz। এখন এইখানে কোশ্চেন দেখার পরে আপনার মনে একটা প্রশ্ন থাকবে, স্যার মনে হচ্ছে কিছু একটা মিসিং, কোনো একটা কিছু ভুল আছে। কি আছে? ভুল আছে। দেখেন আগে কিন্তু অতিরিক্ত একটা সম্পর্ক ছিল, কিন্তু হ্যাঁ আরেকটা সম্পর্ক ছিল যে রিস্কের ইকুয়াল টু এক্স ওয়াই বা পি কিউ আর ইকুয়াল টু 1। এখানে তো অতিরিক্ত সম্পর্ক নাই। ইভেন দেখেন 17 নাম্বার কিন্তু নাই। আনসার হচ্ছে প্রশ্ন ঠিকই আছে, আপনার হচ্ছে হলো যে আপনাকে দেখতে হবে সম্পর্ক আছে। দেখেন আগে যেগুলো ছিল বেস গুলো ছিল এক্স ওয়াই জেড বা এবিসি আননোন ভ্যালু, এখন কিন্তু বেস গুলা কি নোন 3 5 45 বা আপনি 17 নাম্বার দেখেন 2 3 6, এদের মধ্যে সম্পর্ক আছে না? তো এখন আপনি কি করবেন? সাইজ করবেন। কি করবেন? সাইজ করবেন। যদি পাচ্ছেন না সম্পর্ক নিয়ে আসবেন। তো কিভাবে আনবেন? দেখেন বাসায় যখন মারামারি লাগে, দেখেন ছোট আর বড়, তো বাপ মা এসে কারে মাইর দেয়? বড়টার মাইর দেয়। কেন? বড়টা ছোটটার কাছে মাইর খায়, আবার বাপ মার কাছে মাইর খায়। তো কারণ হচ্ছে বাপ মা সাথে তুই তো বড়, তুই বুঝতে পার, তুই কেন মারামারি করতে গেলে, তাই তো? তো এখানে বড় কোনটা আছে? 3 5 আর হচ্ছে 45, বড় কে? 45 কে ছোট করবে কি? এই যে এই যে 2 দিয়ে তো ভাগ যায় না, 3 দিয়ে ভাগ করলে কত? 15, আবার 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা এই যে 45 কে লাস্টে যেটা আছে বড়টাকে ভাঙাবো, এটাকে লিখবো 3 স্কয়ার ইনটু কি 5 ইকুয়াল টু হচ্ছে k টু দ্য পাওয়ার 1/z। বুঝছি না বুঝিনি? সম্পর্ক আছে, সম্পর্ক বের করে নিতে হবে যে এখানে। তাহলে এই যে 3 এর ভ্যালু আছে না এখন 1/x, তারপরে পাওয়ার 2, 5 এর ভ্যালু কত? k টু দ্য পাওয়ার কি 1/y। কি বুঝলেন? কোশ্চেন কিন্তু সবকিছু একদম বই থেকে আসে না, বানায় বানায় আসে। তো আপনাকে কি করতে হবে? বেসিক শিখতে হবে। কি করতে হবে? আপনার বেসিক স্ট্রং করে যেতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে একটু কানের পাশ দিয়ে গেলে আপনি ধরে ফেলতে পারবেন। আর না হলে আপনার কাছে কি মনে হবে? ওটা দূর নক্ষত্রের কোথাও কোনো ভিন্ন গ্রহ থেকে কোনো ম্যাথ দিচ্ছে এরকম মনে হবে। ঠিক আছে? তা তো বাকিটা শেষ না? তো এরপর হচ্ছে হলো যে এখন তো হচ্ছে যে এখান থেকে কে উঠে গেলে কি হবে? ওই পক্ষে বেস সমান পাওয়ার সমান 2/x প্লাস হচ্ছে 1/y ইকুয়াল টু হচ্ছে 1/z। এটাকে লেখা যায় 2x ইনভার্স, এটা হচ্ছে y ইনভার্স, এটা হচ্ছে z ইনভার্স। 2x ইনভার্স ইকুয়াল টু কি z ইনভার্স মাইনাস y ইনভার্স, এটা এরকম দেওয়া। হ্যাঁ ঠিক আছে। এখন লাউকে খুদে লিখতে হবে, z ইনভার্স মাইনাস হচ্ছে y ইনভার্স ইকুয়াল টু কি 2x ইনভার্স। শেষ। শর্ট দা প্রুফ লিখে দিবেন।